লালবাড়ি। লক্ষ্মীর কি হচ্ছে প্রধান? লক্ষ্মী লক্ষ্মী মণ্ডল। লক্ষ্মী মণ্ডল। বাস্তু না শরীর? শরীর। শরীর দেখতে বলছে। শরীর বাস্তু দুটোই। শরীর বাস্তব দুটোই। হ্যাঁ। শরীর দুর্বলতা ভাব হয়ে রয়েছে। শরীর তো দুর্বল আছে। কাজ করতে যেতে ভয় ভয় ভাব হচ্ছে। না, কাজ করতে ভয় লাগে না। খাওয়া দাওয়ার দিক থেকে কেমন করছিস? খাওয়া দাওয়া ঠিকই করি, কিন্তু আমার নাতিটা আমার কাছে থাকে না, তো তার জন্য একটু চিন্তা ভাবনা করি। ওই জন্য খাওয়া দাওয়া একটু বন্ধ করি। শরীর কেমন? মোটামুটি ঠিকই রয়েছে। কিন্তু কিছুদিন আগে আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা ছিল। পায়ে এত যন্ত্রণা, সে পোকা কামড়েছিলাম, কামড়ালে ওরম হয়, কটকট করে কামড়াচ্ছে, আর পা যন্ত্রণার ব্যথা, হাঁটতে পারতাম না। এখন একটু ডাক্তার দেখিয়ে কম হয়েছে। আমাকে কেউ কিছু কি এরকম করছে? শিং মাছি মারার মতন কনকন করে উঠতো। হ্যাঁ, কামড়ে উঠতো, পোকা কামড়ানোর মতন কটকট করতো আর ব্যথা করতো। আর একদম ব্যথায় হাত দিতে পারতাম না, বাউ মেলে বসতে পারতাম না। হ্যাঁ, শরীরে আছে, জ্বালাবান মারার মতো রয়েছে। সেটা কি করলে ঠিক হবে? শরীরকে কাটান করে দিস, কাটান করে দিলে ওই জন্য জ্বালাবান কাটান করে দিস। সেটা করতে হবে, কি করতে হবে? 500 গ্রাম সর্ষের তেল, একটা মাটির প্রদীপ নিয়ে আসবি, আর 9টা পান আর 9টা কলমি ওই জবা ফুলের কুঁড়ি নিবি, জায়জ হয়েছে। আমার বাড়িতে কেউ কিছু করে না তো? এবার বাড়ির কথা যদি বলিস, বাড়িতে তেমন খুব খারাপ অবস্থা নেই, মোটামুটি চলার মতো আছে, খুব ভালো বলবো না, চলার মতো আছে। আর বাবা, আমার মেয়ের কি হচ্ছে একবার দেখো তো, অনন্যা আমার সঙ্গে কথাবার্তা বলে না, কেউ কিছু করেছে না, কি হয়েছে? তোর কাছে আছে তো? না, আমার কাছে থাকে না। শ্বশুর বাড়িতে আছে? শ্বশুর বাড়িতেও থাকে না, ও এক জায়গায় কাজ করে, সেখানেই থাকে। বাচ্চাটাকে সেই হোস্টেলে দিয়ে দিয়েছে, আর ও ওখানেই থাকে, আমার সঙ্গে যোগাযোগ করে না, কথা বলে না। আমি যদি ফোন করি তাহলে কথা বলে না। তোর প্রতি বিষকে রেখে দিয়েছে। কে করেছে ওকে? তোর সাথে কথা হয় না, তোর বাড়ির পাশাপাশি তাদের সাথে ভালো মিল আছে, দেখ তো কেসে এমন। ওকে কেউ কিছু করে রেখে দিয়েছে? আছে, খাইয়েটাই রেখেছে? পেটেও আছে, করাও আছে। ওরা কি করলে হবে? পেটে করা রয়েছে, অন্যভাবেও করা রয়েছে, পেটের থেকে না তুললে অন্যভাবে জিনিস যতই কিছু করিস কিচ্ছু হবে না। পেটে তো একবার দুবার তুলেছিল। পুরোপুরি নির্মূল হয়নি, তার উপরে ফের খাওয়ানো করিয়েছে। মানে ওপর থেকে কিছু করা যাবে না? না, পেটের থেকে তুলতে হবে, তুললে তারপরে কাজ পরিষ্কার হবে। আমি এখান থেকে করে দেবো, পেটে রয়েছে, তার তাড়নায় ফের হবে, ফের পরে করবি, কী কাজ করেছে কিছু হয়নি, এ কাজ আমি করবার দরকার মনে করি আর যে যাদের সঙ্গে মিশছে তারা কি ভালো লোক নয়? না। বাবা রামপ্রসাদে কি হচ্ছে এবার? তার রামপ্রসাদ টাইটেল? রামপ্রসাদ হ্যাঁ? সর্দার। রামপ্রসাদ সর্দার।
শরীরের মধ্যে দেখতে হবে, না শরীরের মধ্যে না, মনে মেয়ের সাথে হচ্ছে। মনের মধ্যে। আসুন না, সামনে চলে আসুন। বনিবনা হচ্ছে না, মেয়ে আর জামাইয়ের বনিবনা হচ্ছে না, ওটা দেখো। কতদিন ধরে চলছে? কতদিন ধরে চলছে এটা? মানে তবু কত, 1 বছর কি 2 বছর বা 6 মাস? বছর দুই তো হয়, বাচ্চাটা হয়েছে দুটো জমক বাচ্চাটা যে। 2 বছর ধরে এরকম হচ্ছে বাবা। কিছু কি করা আছে? হ্যাঁ, কি বাস্তুতে নাকি কিছু খাইয়ে টাইয়ে রেখেছে? বাস্তব থেকে করা রয়েছে, বাস্তব থেকে করার জন্য ওদের দুজনার এত গণ্ডগোল। আবার তো ও শ্বশুর শাশুড়ি বাচ্চাটাকে ভালো করে খেতে দেয় না, দুটো বাচ্চা আছে, কোনো খাওয়া দাওয়া আনে না, খেতে দেয় না, মেয়ের হাতে কোনো পয়সা করিও দেয় না, বললে ঝগড়া করে। বাচ্চা দুটো আছে, তার কোনো কিছু খাবার দাওয়া কিছু না, শুধু ভাত ডাল ছাড়া কিছু। আর ঠাকুমাও দেখে না, দাদুও দেখে না। ওদের প্রতি ওদের কোনো আগ্রহ নেই, ওদের প্রতি মিল লাগেনি। কোনো রকমে বের করে দিতে পারলে ছেলের আবার বিয়ে। বের করে দিতে পারলে ছেলের আবার বিয়ে দেবে। তো ওদের বাস্তু থেকে কি কিছু তুলে আনা যাবে নাকি? তাদের বাস্তব থেকে যদি তুলে নিয়েছে, এর মায়ের কি লাভ হবে? যদি কিছু করে, যদি কাজ ফাজ করে যদি সংসারটা ভালোভাবে দুটো করাতে পারে। বাচ্চা আছে তো। যাদের বাস্তব তারা এসে দেখলে শুনতে ভালো হয়। তুমি দেখে যেটা ভালো। এই তো তুই দেখতে চাইছিস, ঠিক আছে, দেখাতে পারাবো আমি, কিন্তু যে কাজগুলো করতে হবে তোর মেয়ে শক্ত হয়ে সেখানে করতে পারবে? খরচা করে করবি ঠিকই, সেই কাজগুলো তার তো করতে হবে। আবার তারপরে কেউ কিন্তু সে কাজগুলো করবে, যদি তারা জানতে পারে তারা তো ধরবি আবার। দেখ, যদি শক্ত হয়ে সে যদি করতে পারে লোক আড়ালে, তাহলে ঠিক আছে। আর ওদের যে ভাড়াটি আছে, ওই ভাড়াটিগুলো গন্ডগোল, ওরাই ওরা ওকে ওরকম করছে, শ্বশুর শাশুড়ি। ভাড়াটিরাও ভালো নাই মনে হচ্ছে। যেই ব্যাপারে থাক, আমার ঘর গিয়ে বসলে সব ঠান্ডা করবে। বাস্তুটাকে কাটান করবে, 5টা ঘর দেবে, 4টে ঘর বসাতে হবে, মানে 5টা ঘর টোটাল বসাতে হবে। তাকে একটু মানে একটা ঘর পূজা আর্চা করতে হবে, ঠিক আছে? ধূপ ধূপ এগুলো দিতে হবে যদি পারে তাহলে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সব আজকের যদি না হলো, আজকে যদি না হলো, যে ঘর নিয়ে এলো, একটা 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 করে যদি পারে সময় ধরে, সেটাও পারতে পারে। যদি করতে পারে তাহলে কিন্তু টিকে যাবে, সংসার বেঁচে যাবে। আর যদি না পারে তাহলে বেকার খরচা করিয়ে লাভ নেই। খায় কমলা দাসীর আসনে বন্ধনে, খায় খায় কমলা দাসীর আসনে ছেলে এত ইয়ে করে, পয়সা করে দেয় না, মদ খেয়ে আসে করে, বাবা মা কিছু মানে ধরো মেয়ে যে ঘরটায় থাকে, যদি পুরো বাস্তুটাকে যদি না কভার করতে পারে, মেয়ের ঘরটাই মেয়ে করে রাখো, 4 কোণে 4টে। মেয়ে যে পাকা কিরকম বা ঘর যদি মনে করে আমি লুকিয়ে ঝুলিয়ে রাখবো বা কিছু। সব তো সেরকম। বাবা এনাদের সূর্য যন্ত্র দিয়ে করা যায় না ঘর ছাড়া? ঘরের বাইরে কি আছে? ঘরের বাইরে কি আছে? ভেতরে নেট করা আছে, সিমেন্ট করা, বাইরে কি আছে? ঘরের চারিদিকে এই যে ধরুন এই যে মন্দিরটা আছে, এর পাশে যেমন মাটি আছে, এরকম মাটি আছে? পিছন দিকে মাটি পিছনে আছে, সামনে নেই। সামনে নেই বাবা, পিছনে আছে বলছে। চারিদিকে চারি কোণে কোথায় যাবে তো? পিছন চারিদিকে দিকে যদি হয়। কোথায় যায়, সামনেটা তুমি সামনে যে বাংকার আছে, যে লিপটন যাকে বলা হয়, লিপটনের উপরে শাশুড়ি করতে হবে, জেনে যায়, শাশুড়ি আর শ্বশুর। একটা যুক্তি বলতেছি, ভালো করে শুনে রাখ। যাদের ঘরের মেঝে সিমেন্ট হয়ে গেছে বা বাইরে ঢালাই করা রয়েছে, করতে পারবে না,
ফুল গাছের টব কিনে নিয়ে আসবি, হয় তুলসী গাছ নয় ফুল গাছ বসাবি, সেই টবের ভিতরে ঘট বসিয়ে দিয়ে বসিয়ে দে। হেভি যুক্তির কথা, কাউকে কোনোদিন বলেনি, আজকে প্রথম আপনাদের বলবো। জানা যে তুলসী গাছ বসিয়েছে। তুলসী গাছ হতে পারে, ফুল গাছ হতে পারে। যদি করতে পারেন তাহলে কিন্তু কমপ্লিট হবে, আর না হলে ওই ছাড়াছাড়ি হয়ে যাবে। আর মেয়েকে নিয়ে আসতাম। এবার কাজও করে দেবো, তোর মেয়ের হাতে গাছও দেবো, সেই গাছের তাড়না জামাইকে টান করিয়ে তার দিকে রাখাবো, সেই ব্যবস্থাও করা। এদের ব্যাপারে তো শুনতে তোমার বাবা নিজে হয়েছে এবার যদি বলেন পারবে, তাহলে মেয়ের শ্বশুর বাড়ি যাবে, কিঞ্চিত সামনে যা পোতা আছে কিঞ্চিত তুলে নিয়ে চলে আসবে, দেখাবে আর কি। আর যদি বলেন যে পারবো না, তাহলে আর যাবে না, বেকার করবে না। এটা কার নামে বলুন? বাবা পূজা সর্দারের এই জলটা একটু পরিয়ে দাও। ওই জন্য কথাবার্তা বলে, মেয়ের তো কথাই বলে না সে। আমাদের দরকার নেই। আচ্ছা, এই সিঁদুরটা কার? ওই পূজার বাবা এই সিঁদুরটাকে একটু পরিয়ে দেবে তো পূজা সর্দারের। আচ্ছা, এই জলের মধ্যে কি বাবা স্নানের জল দেবো? অবশ্যই। আচ্ছা, একটু যাও বাবা, একটুখানি জল হালকা ফেলে দেবে কি? আমার লক্ষ্মী। পড়ানো দিয়ে ক্ষমা করবো। এখন তাহলে ওই ছাড়া আর কিছু করা যাবে না। বেশ, চার একটু জল পড়ি না।